ছেলের হাতে খুন হলো মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট গোকুনি অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায় দুপুর 1:30 নাগাদ ছোট ছেলে আলাউদ্দিন গাজী বাড়িতে এসে মা আখিলা গাজী নামাজরত অবস্থায় দেখেন। মা যখন সেজদায় চলে যায় তখন ধারালো অস্ত্র দিয়ে মায়ের পিছন দিক থেকে ঘাড়ে আঘাত করেন, আর সেখান থেকে রক্ত ক্রমশ বেরোতে শুরু করে। শরীর আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। ততক্ষণে এলাকায় চাঞ্চল্য শুরু হয়ে যায়। গ্রামবাসী একত্রিত হতে শুরু হয়। ওই যুবক আলাউদ্দিন গাজী তড়িঘড়ি করে অন্য স্থানে চলে যায়। পরে মগরাহাট থানার পুলিশ দ্রুত তৎপরতার সাথে গিয়ে দেহটি উদ্ধার করে। মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সজল কুমার রায় ঘটনাস্থলে পৌঁছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার চেষ্টা করেন। তিনি বডিটা নিয়ে মগরাহাট হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন। মগরাহাট হসপিটালের চিকিৎসকরা আগলিমা গাজীকে মৃত বলে ঘোষণা করেন। পরে মগরাহাট থানাতে বডিটা নিয়ে রাখা হয় ময়না তদন্তের উদ্দেশ্যে। মানে কোন জায়গাটা হয়েছে? ওই ঘরে কি হয়েছে? কিচ্ছু হয়নি, ওই এমনি পাগলা, সবসময় মারামারি ভাঙাভাঙি করে। আর ওই সময় কি ঘটেছিল? ওই সময় কিচ্ছু ঘটেনি, মার উপরে একটা করেছে। মা কি নামাজ পড়ছিল? নামাজ আর কি দিয়ে মেরেছে বললো? কি করেছে সেই সময়? কি করেছে আমরা কি ছিল ছিলিনি, মানে কিছু দিয়ে ওনার বড় ছেলে ঘর ওপারে, ওনার বড় বড় তাই ছিলিনি। আর ওই হয়তো ভাত টাত দেয়নি, নামাজ পড়ছি বলছে, সেই খেয়ালে মেরেছে। কি করে ওই ধারালো অস্ত্র দিয়ে করে দিয়ে তাই? ওনার ভাত টাত দেয়নি, তারপর নামাজ পড়ছে সব তার শুক্রবার নামাজ পড়ছে গিয়ে এসে এবার দেখছে যে নামাজ পড়ছে, মনে করছে আপনাদের কি হয়? গ্রাম সম্পর্কে কি দিয়ে মারল? কি দিয়ে একটা ছিল না, নামাজ অবস্থা নামাজ পড়তে গিয়েছিল। উনি নামাজ পড়ছিল। কখন নামাজ পড়ছিল? এই শুক্রবার নামাজ, যে টাইমে শুক্রবার যে নামাজটা হয়। তারপর কি হলো? এবার নামাজ পড়ার পরে এবারে ও নামাজ পড়তে গেছিল মসজিদে। এবার মসজিদে নামাজ হয়ে গেলে এবারে তারপরে ও বের হয়ে এসে এবারে ওর মা নামাজ পড়ছিল। তারপরে কি ঘটনা হয়েছে কেউ তো ছিল না। পরে অন্য একজনকে দেখে রক্ত করে বেরিয়েছে, তারপরে জানাজানি হয়ে গেল। ও তারপর পালাতো। মানুষের ভাষণ মাঝে মাঝে খুব মানে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, পাগলা মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আবার ওই মানে এক সময় এখন ডাক্তার দেখানো? ডাক্তার দেখা, তারপরে ও কোথায় গিয়েছে আমরা খোঁজও পাইনি। কি নাম? হ্যাঁ।